হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত এবং আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 30তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 40তম শ্লোক নিয়ে। আপনারা সকলে সাথে থাকুন এবং ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের মাহাত্ম্য এবং তাৎপর্য হৃদয়ঙ্গম করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদীয়। তো শ্লোকটি হচ্ছে অর্জুনের। ওম অধর্মা ভিভবাত কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণশঙ্কর। অনুবাদ: হে কৃষ্ণ, কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কলুষিত হয়ে পড়ে, এবং হে বার্ষ্ণেয়, কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। তো এই শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকট বলছেন যে কুলে যদি অধর্মের প্রাদুর্ভাব ঘটে, অর্থাৎ অধর্ম বৃদ্ধি পায়। পূর্ববর্তী শ্লোকে কিন্তু আমরা দেখেছি যে কুল ক্ষয় হওয়ার কথা অর্জুন বলেছে, অর্থাৎ বংশের যারা প্রবীণ ব্যক্তি তারা যদি মৃত্যুপ্রাপ্ত হয়, তাহলে বংশের যারা নবীন ব্যক্তি বা নারী রয়েছে তাদেরকে শিক্ষা প্রদান করার মতো কেউ থাকবে না। এরকমটা আমরা ওই পূর্ববর্তী শ্লোকে দেখেছিলাম। তো এই শ্লোকে অর্জুন বলছেন যে যদি কুলে অধর্মের প্রাদুর্ভাব বৃদ্ধি পায়, অর্থাৎ যদি ধর্ম শিখানোর মতো প্রবীণ ব্যক্তিরা জীবিত না থাকে, তাহলে অধর্ম বৃদ্ধি পাবে, এবং অধর্ম বৃদ্ধি পেলে কুলের যারা বধূ বা নারীগণ রয়েছে তারা কলুষিত হয়ে পড়বে, এবং কুলের নারীরা অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হবে। তো এই শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বার্ষ্ণেয়, অর্থাৎ যে বৃষ্ণি বংশজ বলে উল্লেখ করেছে। অর্থাৎ তিনি অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এটাই স্মরণ করে দিয়েছিল, তার বংশের যে নাম সেটা স্মরণ করিয়ে দিয়ে এটাই মনে করিয়ে দিচ্ছিল যে আপনারও তো বৃষ্ণি নামে একটা বংশ রয়েছে, আপনিও নিশ্চয়ই আপনার বংশের সুচিন্তা করবেন, সেই বিষয়টা। তো এখানে অর্জুন কেন নারীদের কথাই বললো, অন্যান্য ব্যক্তিদের কথা কেন বললো না? ওই যুদ্ধে প্রবীণ ব্যক্তিরা বা যুবক যারা রয়েছিল তারা প্রত্যেকে অংশগ্রহণ করেছিল, আর যারা অংশগ্রহণ করেনি তারা শিশু এবং নারীরা। এবং স্বাভাবিকভাবেই শিশু এবং নারীদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব পুরুষ এবং প্রবীণ ব্যক্তিদের নিকট থেকে থাকে। সেজন্য অর্জুন এখানে বলছে যদি কুলে ধর্ম শেখানোর মতো কোনো ব্যক্তি না থাকে এবং কুল যদি অধর্মে লিপ্ত হয়, তাহলে কুল স্ত্রীগণ ভ্রষ্ট হবে, অর্থাৎ পতিতা হয়ে যাবে, এবং এতে অবাধে নারী পুরুষের সঙ্গম হবে এবং অবৈধ সন্তানাদি উৎপন্ন হবে। এটাই অর্জুন বোঝাচ্ছিল। যদি কুলে ধর্ম শিখানোর মতো কোনো ব্যক্তি না থাকে, তাহলে তো জানবে না কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা পালন করা উচিত, কোনটা পালন করা উচিত নয়। তখন স্বাভাবিকভাবে এই বিষয়টা ঘটার সম্ভাবনা অর্জুন ভবিষ্যৎবাণী করছিলেন বা ধারণা করছিলেন ভগবান শ্রীকৃষ্ণের নিকট। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা একটু এই তাৎপর্য থেকে দেখে নিই। মানব সমাজে ভালো জনগণই জীবনে শান্তি, সমৃদ্ধি এবং পারমার্থিক প্রগতির মূল ভিত্তি। বর্ণাশ্রম ধর্মের নীতিসমূহকে এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে রাষ্ট্র ও সমাজের সার্বজনীন পারমার্থিক উন্নতির জন্য সমাজে সৎ জনগণের প্রাধান্য বজায় থাকে। এই ধরনের সৎ জনসমাজ নির্ভর করে নারীর সতীত্ব ও সত্যনিষ্ঠার উপরে। শিশুদের মধ্যে যেমন বিপথগামী হবার ভীষণ প্রবণতা দেখা যায়, স্ত্রীলোকদের মধ্যেও তেমন ভীষণভাবে অধপতিতা হবার প্রবণতা থাকে। তাই শিশু ও স্ত্রীলোক উভয়েরই পরিবারের প্রবীণদের কাছ থেকে সুরক্ষার প্রয়োজন হয়। নানা রকম ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়োজিত হলে স্ত্রীলোকেরা বিপথগামী হয়ে বেবিচারী হবে না। চাণক্য পণ্ডিতের মতে স্ত্রীলোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন এবং তাই তারা বিশ্বস্ত নয়। তাই তাদের নানা রকম পারিবারিক ঐতিহ্যবাহী ধর্মানুষ্ঠানে সবসময় নিয়োজিত রাখা উচিত, আর তার ফলে তাদের সতীত্ব ও ভক্তি বর্ণাশ্রম পন্থায় অংশগ্রহণের যোগ্য সৎ মানুষের জন্ম দান করবে। বর্ণাশ্রম ধর্ম ব্যর্থ হলে স্বভাবত স্ত্রীলোকেরা অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করার জন্য সুযোগ পেয়ে যায়, আর এভাবে তারা অবাঞ্ছিত সন্তানাদের জন্মের ঝুঁকিপ্রবণ বেবিচারে লিপ্ত হয়।
দায়িত্বজ্ঞানহীন পুরুষদের জন্যও সমাজে বেবিচার প্রকট হয়ে উঠলে যুদ্ধ ও মহামারীর ঝুঁকিপূর্ণ অবাঞ্ছিত মানুষে সমাজ চেয়ে যায়। তো এই শ্লোকের তাৎপর্য আমরা দেখে নিলাম। এই শ্লোক সম্বন্ধে আরেকটু মন্তব্য প্রদান করি। শিশু এবং স্ত্রীলোক যারা রয়েছে তাদেরকে হচ্ছে সমাজের বা পরিবারের প্রবীণ ব্যক্তিরা এবং যারা পুরুষ ব্যক্তি রয়েছে তারা হচ্ছে সুরক্ষা প্রদান করে এবং তাদের কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয় সেই বিষয়ে জ্ঞান প্রদান করে। তাছাড়া বহিঃশত্রুর আক্রমণ থেকে বা শত্রুর হচ্ছে প্ররোচনা থেকে তারা রক্ষা করে। তো এই যুদ্ধে যদি প্রবীণ ব্যক্তিরা নিহত হয়, পুরুষ ব্যক্তিরা নিহত হয়, তাহলে হচ্ছে স্ত্রী এবং শিশু যারা রয়েছে তাদেরকে হচ্ছে শিক্ষা প্রদান করার জন্য এবং সুরক্ষা প্রদান করার জন্য কেউ থাকবে না। কেউ যদি তাদেরকে ব্যভিচারে হচ্ছে লিপ্ত হবার আহ্বান করে, তারা হয়তো বা দায়িত্ব জ্ঞানহীন ভাবে বা হচ্ছে স্বল্প বুদ্ধি সম্পন্ন হওয়ার দরুন তারা হচ্ছে সেটা অ্যাকসেপ্ট করে নিতে পারে। সেই ধারণাটা অর্জুন এখানে ব্যক্ত করলো। তো এই শ্লোক পাঠে বা এই শ্লোকের অনুবাদ প্রকাশে বা উচ্চারণে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সম্ভব হলে সেই ভুল ত্রুটি বা অভাব সেটা ধরিয়ে দিবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী শ্লোকে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। হরে কৃষ্ণ।